নীলা পড়ে পড়ে ঘুমাচ্ছে। আকাশ নীলাকে দেখছে মন ভরে। আজ কোনো বাধা নেই ওদের মাঝে। শুধু আকাশের মনে কথাটা বলার বাকি। হয়তো বলবেই, নীলা আকাশের হয়ে যাবে। কিন্তু যদি নীলা আকাশের না হয়, কি করবে আকাশ? বাহিরে পাখি ডাকছে। আকাশদের গাড়ি পাহাড়ি রাস্তায় চলে এসেছে। বাহিরে হালকা একটু আলো ফুটছে। এই যে ম্যাডাম, উঠুন এইবার। ওগো, উঠো না। উফ, উঠবেন না? না, না, আরেকটু ঘুমাবো আমি। আর না, শুনবো না আমি। উঠুন, সাহেব সাহেব, উঠুন। আকাশ নীলাকে টেনে গাড়ি থেকে নিচে নামিয়েছে। নীলা ঘোরে বারবার আকাশের গায়ে এসে পড়ছে। আকাশ গাড়ি থেকে পানি নিয়ে নীলার চোখে মুখে ছিটিয়ে দিল। আহ, আরে, কাঁদছেন কেন? আমার ঘুম ভাঙিয়ে দিল। বেশ করেছি। চোখ মেলে তাকালো একবার নীলার গালে হাত দিয়ে আকাশ। উফ, ওই দিকে তাকিয়ে দেখুন। আকাশ হাত দিয়ে পাহাড়ি চূড়ায় ইশারা করলেন। নীলা ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যে পাহাড়ের উপর দিয়ে লাল আভা দেখা যায়। আকাশ তাকিয়ে আছে নীলার দিকে। কয়েক সেকেন্ড পর নীলা দেখতে পেল বিশাল এক সূর্যের ও কি দিচ্ছে পাহাড়ের ওপাশ থেকে। আস্তে আস্তে সূর্য উপরে ওঠার সেই সৌন্দর্য দেখা যাচ্ছিল। নীলা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এত সুন্দর একটা মুহূর্ত ভিডিও করে রাখলে খুব ভালো হতো। নীলা হাসছে, চোখে মুখে খুশির ঝিলিক। নীলা কোনো কথা বলতে পারল না। কি অসাধারণ! সূর্যটা অনেক বড়। আচ্ছা, বাসা থেকে তো সূর্যোদয় অনেকবার দেখছি, কিন্তু ওইগুলো তো এমন না। এটার মধ্যে এক ভিন্ন সৌন্দর্য লুকিয়ে আছে। হ্যাঁ, পাহাড়ের সূর্যোদয় আসলে খুব সুন্দর, কিন্তু শহরের মানুষ এই সৌন্দর্য উপভোগ করতে পারবে না। যেমন আমি ঘুম থেকে ৯টা বা ১০টার সময় উঠি, কিভাবে সূর্যোদয় দেখব বলুন? তাছাড়াও ইট পাথরের দেওয়ালের ভিতর থেকে এই সূর্য দেখার সুযোগ কোথায় পাবো? এই রূপটা পাহাড় আর সমুদ্র থেকে সবচেয়ে ভালো উপভোগ করা যায়। আপনি দেখছি অনেক কিছু জানেন। এই রাস্তায় আমি অনেকবার এসেছি। খুব চেনা রাস্তা। নিয়ে আসছে আমাকে। আচ্ছা সাহেব, কোথায় যাচ্ছি আমরা? বলা যাবে না। সারপ্রাইজ? এমনিতেও আমি সারপ্রাইজড হয়েছি অনেক। তাই? হ্যাঁ। আপনি খুশি তো? আমিও খুশি। এখন চলুন। আকাশ রোহিণীকে কোলে নিয়ে বসে পড়ল। পাশে বসলো নীলা। গাড়ি চলছে পাহাড়ি রাস্তা দিয়ে। নীলার চোখ বড় বড় করে পাহাড় দেখছে আর আকাশকে দেখাচ্ছে। নীলার চোখে মুখে ছিল এক অদ্ভুত মুগ্ধতা। এই হাসির মুখে দিকে তাকালে আকাশের বুকে কেমন যেন একটা সুন্দর অনুভব হয়, যা আকাশ কাউকে বোঝাতে পারবে না। এই প্রথম পাহাড় দেখছেন মনে হয়? হ্যাঁ, জানেন, খুব খুব ভালো লাগছে আমার। আমারও খুব ভালো লাগছে। আমার তো প্রথম, তাই এত ভালো লাগা। আমারও এই প্রথম। ৩০ বছরের ভেতর আজকের মতো এমন অনুভূতি আগে কখনো হয়নি। কেমন অনুভূতি? বোঝানোর মতো না। হুম, বলবেন না যে সেটাই বলুন। হাসলো আকাশ। আচ্ছা রোহিণী তো এখন কিছু খায়নি, ওকে খাওয়াতে হবে। ওকে আমার কাছে দিন তো। আপনিও তো কিছু খাননি। অনেকক্ষণ হলো বাসা থেকে বের হয়েছি। ড্রাইভার সামনে কোনো রেস্টুরেন্ট দেখলে অবশ্যই গাড়ি দাঁড় করাবেন। ওকে। আচ্ছা স্যার। আকাশ বাইরের দিকে তাকিয়ে আছে। নীলা আকাশের থেকে রোহিণীকে নিয়ে খাওয়াতে লাগলো। কিছুক্ষণ পর ড্রাইভার রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো। আকাশ গাড়ি থেকে বের হলো। এই যে ম্যাম, কি খাবেন? যাই হোক একটা নিয়ে আসুন তো। নিতে ইচ্ছে নেই? না। ওকে, আসছি আমি। দয়া করে গাড়ি থেকে নেমে পড়বেন না। আচ্ছা আচ্ছা। আকাশ রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দুটো বার্গার, দুটো চিকেন রোল আর একটি জুস নিয়ে গাড়িতে ফিরে আসলো। এই নিন, আপনিও খান। খাবো তো নিশ্চয়। আমি জুস খাবো, আপনার জন্য তো আনলাম। আর আপনার জন্য? আমি তো বাচ্চা না, তাই এসব খাই না। আমি কি বাচ্চা নাকি? কিছুই না। দুজনে চুপচাপ বসে আছে। গাড়ি চলছে, বাইরে খুব হাওয়া বইছে। বাইরে মাথা বের করে নীলা নিঃশ্বাস নিচ্ছে। আকাশ না করার সত্ত্বেও নীলা সেটা শুনছে না। এই যে, কি বললাম আপনাকে, মাথা ভিতরে আনুন। যদি হঠাৎ একটা অন্য গাড়ি চলে আসে, কি হবে তখন? কি হবে?
কি আর হবে, রোহিণীর আম্মু হারাবে আর আমি বউ। তাতে কি, রোহিণীর আব্বু আছে তো, তাই না? দেখুন, মাথা গাড়ির ভিতরে আনুন। খুব রাগ হচ্ছে আমার। আমার তো খুব ভালো লাগছে। আসুন বলছি। আকাশ নীলাকে টেনে নিজের কাছে নিয়ে শক্ত করে চেপে ধরে রেখেছে। বলা তো যায় না কখন কি হয়ে যায়। হ্যাঁ, কাঁদে না সোনা, দোকান থেকে ললিপপ কিনে দিব। কি, আমি কি বাচ্চা নাকি? নয়তো কি? বাচ্চা না হলে কেউ এমন ভাবে বাচ্চাদের মতো কাঁদে? হুঁ। কিছুক্ষণের মধ্যে ওদের গাড়িটা সমুদ্র তীরে এসে থামে। আকাশ মেয়েকে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। সমুদ্রের বিশাল বিশাল ঢেউ তীরে এসে আছড়ে পড়ে। চারপাশে হাজার হাজার মানুষ আনগোনা। এই যে বেরিয়ে আসুন। আমরা কোথায় আসলাম সাহেব? ভালো করে তাকিয়ে দেখুন তো। এটা তো এটা সমুদ্র। ওয়াও! আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এটা কি স্বপ্ন সাহেব? আকাশের কাছে এসে, না ম্যাম, সব বাস্তব, হাসলো আকাশ। আমি ভাবতে পারছি না, এটা তো মাত্র শুরু। আমি আমাকে প্রকৃতির সব সৌন্দর্য দেখতে চাই। আচ্ছা সাহেব, আমরা পানিতে যাই না, আজ আমরা সাগরের তীরে দিয়ে হাঁটবো। পানিতে যাব না, মন খারাপ করল নীলা। আপনি সাঁতার জানেন না তো? তাহলে কিভাবে হবে? আজ বরং আমরা সমুদ্রের পাশ হাঁটবো, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ খাবো। আচ্ছা, আহা, রাগ করছেন কেন? রোহিণীকে নিয়ে পানিতে কিভাবে যাব? আচ্ছা, পাশ দিয়ে হাঁটবো, চলুন। এই কি, জুতা দিয়ে হাঁটতে পারবেন না তো গাড়িতে রেখে যান, খালি পায়ে হাঁটবো, চলুন। আচ্ছা। আকাশ আর নীলা জুতা গাড়িতে রেখে একসাথে হাঁটছে। আকাশের কোলে রোহিণী। রোহিণীকে গরম জামা কাপড় পরিয়ে রেখেছে আকাশ। তবুও এই বাতাসে মেয়েটার সমস্যা হতে পারে ভেবে জড়িয়ে রেখেছে। দুজনে চুপচাপ হাঁটছে। আজ খুব খুব খুশি আমি। আমার জীবনের এই একটা ইচ্ছা পূরণ হয়ে গেল। আমি আপনাকে বুঝাতে পারবো না আমার ভেতরটা কেমন অনুভব হচ্ছে। আজ আমি খুশিতে পাগল হয়ে যাব। এই খুশিটা আকাশ দেখতে চেয়েছিল। আকাশ নীলাকে খুশি দিতে চায়। নীলা এটা কেন বুঝে না? সারপ্রাইজ কেমন লাগলো আমি বলে বুঝাতে পারবো না। নীলার চোখে পানি চলে এসেছে। এ কি, আপনি কান্না করছেন কেন? এটা তো সুখের পানি, খুশিতে চলে আসছে তাই। আমার কি ইচ্ছে করছে জানেন? কি ইচ্ছে করে সারা জীবন এখানে থেকে যায়। সেটা তো হবে না, আমাদের আজকেই বাড়ি ফিরতে হবে। কেন আজকে এখানে থেকে যাই প্লিজ? না গো, বাড়ি ফিরতে হবে। কিন্তু কেন? কালকে আমার কিছু ফ্রেন্ড আসবে বাড়িতে, তো তার সব ব্যবস্থা আমারই করতে হবে। আপনিও কিছুটা অসুস্থ, আর রোহিণী আছে আমাদের সাথে। সব মিলিয়ে আমি এখানে থাকতে চাচ্ছি না। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম, যেন একটু ঘুরে রাত হবার আগে চলে আসতে পারি। আচ্ছা ঠিক আছে। আহা, মন খারাপ করতে নেই। আমি আবার আপনাকে নিয়ে আসবো। সত্যি তো? হ্যাঁ সত্যি। ৩ সত্যি বলুন। ১ সত্যি, ২ সত্যি, ৩ সত্যি। হয়েছে এখন? এইবার একটু হাসুন। না, আমি হাসবো না। কেন? খিদে পেয়েছে খুব, তাই। হাসি আসছে না? ওহ, তাই তো, দুপুর হয়ে গেছে। আপনার সাথে থাকলে সময় যে কিভাবে দৌড়ে চলে যায় বুঝতেই পারি না। এটা কি আমার দোষ? মোটেও না। আসলে সময় আমাদের হিংসেও করে, বুঝলেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝলাম। জানেন তো, কক্সবাজারের আচার খুব বিখ্যাত। তাহলে তো অনেকগুলো কিনে নিতে হয়। হ্যাঁ, যাবার সময় নিয়ে যাব। আচ্ছা, চলুন। আজ আমরা শুধু মাছ খাবো, সাথে কাঁকড়া খাবো। ছি ছি, আপনি কাঁকড়া খাবেন? হ্যাঁ, তাতে কি হয়েছে? ওয়াও, কি হলো? এইসব খাবো না আমি। একটু খেয়ে দেখুন, ভালো লাগবে। না না, একটু প্লিজ আমার জন্য। ভালো না লাগলে যা বলবেন তাই করব আমি। আচ্ছা, কিন্তু একটু ঠিক আছে। এতে হবে। আকাশ একজনকে ডেকে খাবার অর্ডার করলো। কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসলো। এত খাবার কে খাবে? আপনি আর আমি। আমি তো পারবো না, আমি আছি তো। তা তো দেখতেই পাচ্ছি। খেয়ে নিন, ভালো করে খেয়ে নিন। এখানে তরতাজা মাছ রান্না করে দেয়। এক পাশে সমুদ্র থেকে মাছ ধরে আনে, অন্য পাশে টাটকা টাটকা মাছ রান্না করে। আমি কিছু মাছ কিনে সাথে করে নিতাম, কিন্তু নিব না, কারণ সাথে রোহিণী আছে আর যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। তাই
এসব নেওয়া যাবে না। হ্যাঁ, খান এখন মাছের কাঁটা। এত বড় মেয়ে হয়ে মাছের কাঁটা বাছতে করতে পারবেন না? এত ছোট থেকে পারি না। আচ্ছা আমি বেছে দিচ্ছি। এখনই খান। আকাশ মাছের কাঁটা বেছে বেছে নীলার মুখে তুলে দিল। ছেলেটা কখনো বিরক্ত হয় না নীলার প্রতি। নীলা অবাক হয়ে দেখছে আকাশকে। ছেলেটাকে খুব ভালো লাগে নীলার, কিন্তু বলার মতো যোগ্যতা তার নেই। লোকটা যখন অধিকার খাটায় তখন নিজেকে ওনার বউ বউ লাগে। ওনারও কি একই রকম ফিলিংস হয় নীলার জন্য? এটা নীলা জানে না। নীলা আকাশ পাতাল ভাবছে। এই যে ম্যাম। কি গো? কাঁকড়া খাইয়ে দিব দিন। আকাশ নীলার মুখে কাঁকড়া তুলে দিচ্ছে। কেমন লাগলো? বেশ ভালো তো খেতে, চিংড়ি মাছের মতো। বলছিলাম না আমি আগে যতবার এসেছি ততবারই কাঁকড়া খেয়েছি। বুঝলাম। আচ্ছা রোহিণীকে একটু মাছ দিই। না না সাহেব, ও যদি পেট খারাপ করে কিচ্ছু হবে না। আকাশ রোহিণীর মুখে এক চিমটি মাছ দিল। রোহিণী একটু খেয়ে আর মুখ খুলল না। বুঝলো ঝাল লেগেছে। আকাশ খেয়ে দিল। একটু জিরিয়ে নিয়ে নীলা ডাবের পানি খেয়ে টুপির দোকানে চলে গেল। তিনটে টুপি কিনলো, একটা আকাশের জন্য, একটা রোহিণীর জন্য, আর একটা নীলার জন্য। নীলা টুপি মাথায় দিয়ে সাগরের পাড়ে হাঁটছে আর শাড়ির আঁচলে ঝিনুক কুড়িয়ে নিচ্ছে। আকাশ পেছন পেছন আসছে। ভিজতে না বলে নীলা ভিজে গেল। ভেজা শাড়ি নিয়ে হাঁটছে। অনেকগুলো বেলুন কিনে তিনজনের নাম লিখে আকাশে উড়িয়ে দিল। খুব ভালো লাগছে আকাশের। মেয়েটা খুশি হতে দেখে কষ্ট ছাড়া কিছুই পায়নি মেয়েটা। একটু সুখ ওর পাওনা ছিল, তাই হয়তো আল্লাহ ওকে আকাশের কাছে পাঠিয়েছে। এই নীলা কি? আমার অনেকটা দূর চলে এসেছি, বিকেল হয়ে গেছে। আমাদের ফেরা উচিত। আর একটু থাকি না? না বলুন, আরেকদিন আসবো বললো তো। চলো এখন যেতে হবে। হ্যাঁ হবে তো, কিছু কেনাকাটা করতে করতে সন্ধ্যা হয়ে যাবে, তাই না? হ্যাঁ চলুন। আকাশ আর নীলা অনেক কিছু কিনে নিল। পাথরের ঝিনুকের মালা, আচার, পুতুল, আরো অনেক কিছু কিনলো। চলুন সাহেব, আর কিছু লাগবে না? না তো, অনেক কিছু কিনলাম। সত্যি কিছু লাগবে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলুন তাহলে। দুজনে গিয়ে গাড়িতে বসলো। কেমন লাগলো সারাদিন? সারাদিন মনে রাখার মতো স্মরণীয় একটা দিন ছিল। আজকে আমার জীবনের সবচেয়ে সেরা দিন। আমি আপনাকে একটা দিন উপহার দিলাম। যদি এখন আমি কিছু চাই তা পাবো তো? বলুন কি চাই? আমার আপনাকে। আমাকে কি? পরে বলবো। কখন? বাসায় গিয়ে। আচ্ছা। দুজনে চুপচাপ গাড়ি চলছে। আকাশ বারবার বলতে চেয়েও বলতে পারছে না মনের কথা। যদি নীলা ছেড়ে যায় সেই ভয়ে। কালকে পার্টিতে যেভাবেই হোক নীলাকে বলতে হবে কথা সবার সামনে। নীলার বেশ শীত লাগছে। গায়ে শুধু একটা পাতলা শাড়ি আছে, তাও কিছুটা ভিজে। আকাশ তাকিয়ে আছে নীলার দিকে। এটা নীলা খেয়াল করেনি। নীলার মন বাইরে। এই শীত করছে? কিছু না, গাড়ির গ্লাসটা লাগিয়ে দেই। না না, বাইরে থেকে তা বাতাস আসছে। আসুক। আমার খুব ভালো লাগছে। যদি এই ঠান্ডা জ্বর আসে, আসুক, সমস্যা নেই। কষ্ট হবে না? না, আপনি আছেন তো। আমি থাকলে কষ্ট হয় না। না হবে। হবে কি? আপনার পাশে থাকলে বেশ ভালো লাগবে। শুধু কি ভালো লাগা? আর কিছু না? না। মন খারাপ হয়ে গেল আকাশের, কিন্তু কিছু খুশি লাগছিল, কারণ নীলা ওকে ভালো লাগে তাই। ভালো লাগা থেকেই তো শুরু হয় ভালোবাসা। আমার কখন বাসায় ফিরবো সাহেব? 11টা 12টা তো বাজবেই। যাবে যেতে যেতে। ওহ, কেন বলুন তো? এমনিতে ক্লান্ত লাগছে খুব। হ্যাঁ একটু লাগছে। শুয়ে থাকুন একটু, ঠিক হয়ে যাবে। এখানে কিভাবে ঘুমাবো? আমার কাঁধে মাথা রেখে। না না, আমি এভাবে ঠিক আছি। আকাশ হাসলো নীলার কথা শুনে। লজ্জা পেয়ে। মেয়েটা অনেক কিউট আর লজ্জাবতী লাগে। নীলা বাইরে তাকিয়ে তাকিয়ে কিছু ভাবছে আর মিটিমিটি করে হাসছে। এই আপনি হাসছেন কেন? কই না তো। আমি নিজের চোখে দেখলাম, খুব ভালো লাগছে তাই হাসছি। আপনার জন্য আমি হাসতে পারবো না নাকি? পারবেন তো, কিন্তু আপনার হাসিটা বাঁধিয়ে রাখার মতো। তীরের মতো বুক এসে লাগছে। আপনি লুকিয়ে লুকিয়ে আমার হাসি দেখবেন? লুকিয়ে দেখার কি আছে? আমার কাছে তো সবকিছুই দেখার অধিকার আছে। সবকিছু মানে? না মানে এই আকাশ বাতাস পাহাড় পর্বত সবই। আর কি? ও দুজনে চুপচাপ বসে আছে অনেকক্ষণ হলো। রাত
৯টা বাজে গেছে। আকাশের চোখে লেগে আসছিল। হঠাৎ চোখ খুলে পাশে তাকালো। নীলা গাড়ির সিটে মাথা রেখে ঘুমাচ্ছিল। মুখ ভরা ক্লান্তির ছাপ। বেশ ভালো লাগছিল আকাশের। এই কি গো, উঠো না। হুম, উঠবে না? কিছু খেতে হবে তো। খেতে হবে না? একটু ঘুমাতে দিন প্লিজ। খিদে পাইনি। না, খুব খারাপ লাগছে আমার। না, ঘুমাতে পারলে অসুস্থ হয়ে যাব। কিছু তো খেয়ে ঘুমান। খুব বিরক্ত লাগছে কিন্তু আচ্ছা আচ্ছা, আর কিছু বলবো না। নীলা আবার ঘুমিয়ে পড়লো। আকাশ নীলা মাথাটা নিচের কাঁধে এনে রাখলো। মেয়ে কোলে আর বউকে কাঁধে করে নিয়ে বাড়ি ফিরলো আকাশ। করিম চাচাকে ফোন করলো বাইরে আসতে। আকাশ নীলাকে জাগিয়ে দিতে চায় না, তাই রোহিণীকে চাচার কোলে রেখে নীলাকে কোলে তুলে নিল। তারপর সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে নিয়ে শুয়ে দিল মা আর মেয়েকে। আকাশের শরীরও খুব ক্লান্ত ছিল, তাই রোহিণীর পাশে শুয়ে পড়ল। ঘুমের রাজ্যে পাড়ি দিল। সেই কখন সকাল হয়ে পড়েছে কিন্তু আকাশের ঘুম ভাঙছে না এখনো। নীলা বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছে। খুব ভালো লাগছে না তা, হালকা জ্বর আসছে শরীরে। গুড মর্নিং সুইটহার্ট। সুইটহার্ট কে? অবাক হলো নীলা। ইয়ে মানে আমি রোহিণীকে বললাম এটা, কিন্তু রোহিণী তো এখানে নেই। তাহলে তাহলে রোহিণী আম্মুকে বলছি। কিছু না। এক কাপ কফি হবে? হবে। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি কফি নিয়ে আসছি। ওকে। উফ, কিছু বলা যাবে না মেয়েকে। ভালোবাসার কথা কিভাবে বলতে ভাবতে ভাবতে পরাণ যায় আকাশের। আকাশ ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। এসে নীলাকে না পেয়ে ল্যাপটপ নিয়ে বসে কিছু কাজ করে। এই নেই সাহেব। নীলা বেরিয়ে যাচ্ছিল, এমন সময় আকাশ ডাকলো নীলাকে। শুনুন। হুম। কোথায় যাচ্ছেন? নিচে আপনার খাবারটা তৈরি করতে। আগে এখানে বসুন তো। বসতে হবে না। কি বলবেন বলুন। বসতে বলছি, বসুন। আচ্ছা, এই শাড়িটা দেখুন তো। আকাশ ল্যাপটপের নীলাকে ছবি দেখাচ্ছে। বাহ, খুব সুন্দর তো। ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা, এবার আমি উঠি। আরে আরে, এখন তো অনেক কিছু বাকি আছে। আবার কি? কিছু গহনা দেখাচ্ছি, দেখুন ভালো লাগলে কিনা। আচ্ছা, দেখুন কোনটা ভালো লাগে। নীলা দেখিয়ে দিল সব। এইগুলো কার আর কিসের জন্য? আকাশ অর্ডার করছে। কিছু জানে না নীলা। সাহেব, যাই আমি। ব্রেকফাস্টটা তাড়াতাড়ি দিন, আমি নিচে আসছি। কোথায় যাবেন? হ্যাঁ, কিছু কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। নীলা নিচে গিয়ে তাড়াতাড়ি খাবার তৈরি করে আকাশের সামনে দিল। আকাশ আর নীলা একসাথে ব্রেকফাস্ট সেরে নিল। আকাশ বাসা থেকে বেরিয়ে গেল। নীলার শরীর খুব দুর্বল লাগছিল। মাথার প্রচুর ব্যথা করছে, তাই রুমে গিয়ে চুপচাপ শুয়ে আছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। নীলার শরীর আরো খারাপ হচ্ছে। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, কিন্তু নীলা কাউকে কিছু বলছে না। আকাশ এখন বাইরে আছে। বাইরে কখন আসে সে জানে। কিছুক্ষণ পর বাইরে থেকে কিছু শব্দ আসে, তাই নীলা বাহিরে গিয়ে দেখলো কিসের শব্দ। কিছু লোকজন বাড়ি সাজানোর জন্য এসেছে। এটা দেখে আবার এসে শুয়ে পড়ল নীলা। সন্ধ্যা বাড়ি ফিরে আকাশ এসে করিম চাচার কোলে থেকে রোহিণীকে নিয়ে যায়। হাতে অনেকগুলো শপিং ব্যাগ ছিল। এইগুলো নিয়ে নীলার কাছে চলে যায়। এই যে ম্যাম, এই সন্ধ্যাবেলায় শুয়ে আছেন তো? এমনি শুয়ে আছি। কিছু না, কি হয়েছে? কই না তো। আকাশ চিন্তা করবে ভেবে লুকিয়েছে। আচ্ছা আচ্ছা, এগুলো পরে তৈরি হয়ে নিচে চলে আসুন। সবাই চলে আসবে এখন। আমি না গেলে হবে না? না, সবাই তো আপনাকে দেখতেই আসবে। আমাকে তো দেখতে আসছে না তো, আপনি না গেলে কিভাবে হবে? আমাকে কেন দেখতে আসবে? আপনি ওদের ভাবি তাই। আচ্ছা, আপনি যান, আমি আসছি। ওকে। হেসে চলে গেল আকাশ। মেয়েকে কোলে নিয়ে সব ঠিকঠাক আছে কিনা দেখছে। এদিকে নীলা অনেক কষ্ট করে শাড়ি পরে গেছে। কিছুক্ষণ বসে শুধু কথা বলছে। এত কষ্ট তো হবে না। যতই হোক আকাশের বন্ধু বলে কথা, না গেলে আবার মন খারাপ হয়ে যাবে ওনার। ভাবতে ভাবতে তৈরি হয়ে গেল নীলা। এদিকে আকাশ সব বন্ধুরা চলে এসেছে। সবাই নীলাকে খুঁজছে। এখন সবাই বসে বসে কথা বলছে। এমন সময় আস্তে আস্তে নীলা নিচে নামলো। শরীরে যেন একটু শক্তি নেই, তবুও চলছে নীলা। এই তো ভাবি চলে এসেছে। কেমন আছেন ভাবি? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। আপনাকে দেখার জন্য ইচ্ছে ছিল। আমাদের ভাবি তো অনেক সুন্দর। আকাশ কিন্তু খুব ভাগ্যবান।
সবার কথা বলে নীলা প্রশংসা করছে। নীলা শুধু হ্যাঁ বা না করে উত্তর দিচ্ছে। আকাশ বুঝতে পারছে না নীলা কিছু একটা হয়েছে, তাই ওকে রুমে চলে যেতে বলল। নীলা যেতে চাইলো না, কিন্তু আকাশ জোর করে পাঠালো। সবাই মিলে এতক্ষণ আড্ডা দিল। আকাশ করিম চাচাকে বলল সবাইকে খেতে দিতে। করিম চাচা তাই করলো। সবাইকে খাবার দিয়ে শেষ হলো, করিম চাচা নীলার রুমে গেল। নীলামা, নিচে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আমি যাব না চাচা, সবাইকে বলুন খেয়ে নিতে। কিন্তু আকাশ বাবা তো শুনছে না। ওনাকে বলবেন আমি বিকেলে খেয়েছি, এখন আর খাবো না, আমাকে যেন ডাকে না আসেন। কিন্তু নীলা মা, তুমি তো সকালে যা খেয়েছো আর খাওনি, এটা ওনাকে বলবেন না। দয়া করে আমি যা বলছি সেটাই বলুন চাচা। তুমি কি অসুস্থ মা? না চাচা, আপনি নিচে যান, দেখুন ওদের কি দরকার পড়ে। নীলা যেভাবে করিম চাচাকে বলে দিয়েছে, করিম চাচা সেভাবেই আকাশকে বুঝিয়ে বলেছে। আকাশ সেটা বিশ্বাস করেছে। সবাই খাওয়া দাওয়া শেষ করে এদিকে নীলা কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। অনেকদিন পর সব বন্ধুরা একসাথে হওয়াতে অনেক মজা হয়। সবাই মিলে ড্রিঙ্কস করে, সাথে আকাশও। আজকেও আকাশ ওর মনের কথা বলতে পারলো না, তাই অনেক বেশি ড্রিঙ্কস করলো আকাশ। সবাই গিয়ে শুয়ে পড়লো। আকাশ আসছে ঘুমাতে। আকাশ রুমে আসতে দেখে রুমে লাইট অফ করে, তাই আগে লাইট অন করলো। অন করতে দেখে নীলা বিছানায় ঘুমাচ্ছে, পাশে রোহিণী। আকাশ আস্তে করে রোহিণীকে দোলনায় নিয়ে রাখলো। আজ খুব সুন্দর লাগছে নীলাকে, ঠিক আকাশের মনের মতো। এত সুন্দর কেন নীলা, কেন এত মায়া লাগে ওর জন্য? ভাবতে ভাবতে আকাশ হাত নীলার গালে চলে গেল। মেয়েটার এত জ্বর, সেদিকে খেয়াল নেই আকাশের। আজ এমন লাগছে কেন আকাশে নিজেও জানে না। খুব ভালোবাসতে ইচ্ছে করছে নীলাকে। আকাশ এর হাতে স্পর্শে নীলার ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে ওর ওপর ঝুঁকে আছে আকাশ। এ কি, আপনি এখানে? ভয় পেল নীলা। এখানে তো শুধু আমি থাকবো, অন্য কাউকে আসতে দিব না। এইসব কি বলছেন? আসো, সব বুঝিয়ে দিব। নীলা হাত ধরে টান দিয়ে দাঁড় করালো আকাশ। কি হয়েছে সাহেব? হয়নি, এখন সব হবে সোনা। আপনি ঠিক আছেন তো? হুম, আমি ঠিক আছি। ঠিক নেই আপনি। তুমি আমাকে ঠিক করে দাও গো। আকাশ এগিয়ে যাচ্ছে নীলার দিকে। নীলা কিছু যেতে যেতে দেওয়ালে পিঠ থেকে যায়। কি হয়েছে আকাশের কিছুই বুঝতে পারছে না। গায়ে দাঁড়িয়ে থাকা জোরটুকু নেই। আকাশের কাছে যেতে একটা ভোটকা গন্ধ এসে নাকে লাগে নীলার। কিসের গন্ধ নীলা বুঝতে পারছে না। আমি তোমার কাছে যেতে চাই, খুব কাছে, খুব তোমার দেহের সাথে মিশে যেতে চাই। আমার এইসব একদম ভালো লাগছে না, ছাড়ুন আমাকে। আমার তো ভালো লাগছে, আর ছাড়ার জন্য তো ধরিনি, অনেক ছাড় দিয়েছি, আর না। দেখুন সাহেব, আপনার সাথে নাটক করার কোনো ইচ্ছে আমার হচ্ছে না। ছাড়ুন প্লিজ। উফ, আমি অনেক অসুস্থ, আপনি বুঝতে পারছেন না কেন? আমি তো অসুস্থ না, আমি একাই সব পারবো। সব মানে? মানে আদর করতে পারবো না? আপনি এটা করতে পারেন না। তুমি আগে সুযোগ দিয়ে দেখো তো পারি কিনা সুইটহার্ট। চুপ করুন। আপনি কি বলছেন আপনি নিজেও জানেন না। তুমি কেন বুঝতে চাইছো না? আমি তোমাকে কাছে পেতে চাই। এখন সব বুঝাতে পারছি আমি। আপনার আমাকে চাই না, আমার দেহটা চাই, তাই না? আমার তো দুটো চাই। ছি, কথাটা বলতে লজ্জা লাগলো না আপনার? লজ্জা তো তোমার করবে, আমার করবে না। আমি তো তোমাকে স্বামী, আর স্বামীদের কি লজ্জা বলো? নীলা শাড়ির হাত লাগলো। আকাশ, দেখুন, আমাকে একটু দয়া করুন প্লিজ। আমি এসবের জন্য তৈরি না এখন। তোমাকে তৈরি হতে হবে না, আমি তো সবসময় তৈরি। এখন বলো, শাড়িটা কি তুমি খুলবে নাকি আমি খুলবো? আপনি এত বাজে আমি ভাবতে পারিনি। আপনি মানুষ রূপে জানোয়ার। চুপ। আর একটা কথা না। আকাশ এক হাতে নীলার মুখে চেপে ধরলো আর হাতের শাড়ি খুলছে। নীলা কান্নাকাটি করছে, কিন্তু এসব আকাশের কানে গিয়ে পৌঁছাচ্ছে না। আকাশের কোনো হুঁশ নেই, সে মাতাল হয়ে গেছে। কি করবে নীলা বুঝতে পারছে না। আকাশে বাধা দিলে শক্তি তার গায়ে নেই। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে নীলা। আকাশ তার সমস্ত মুখ নীলার ঘাড়ে নিয়ে দিয়ে রেখেছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে নীলার আকাশকে ধাক্কা দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ভিতরে গিয়ে লক লাগিয়ে দিল। আকাশ ধরতে পারে না নীলাকে।
নীলা হাঁপাচ্ছে। আকাশ বাইরে থেকে দরজা ভেঙে ফেলার অবস্থা করে ফেলছে। আকাশ এতটা নীচ আর খারাপ স্বভাবের তা নীলা স্বপ্নেও ভাবতে পারেনি। কান্নায় ভেঙে পড়ে নীলা। আর তার সাথে কেন বারবার এমন হয়? কেন বারবার মানুষ চিনতে ভুল করে সে?